আমাদের বাংলাদেশে আরেকটা বাড়িছি, পুরুষ মানুষ বেডিদের আকৃতি ধরে, কথা কন ঠিক কিনা, বিকৃত, কানে জিনিস নাকেও জিনিস, মানে নাকও পুরেন না জিনিস আছে। কয়দিন আগে দেখলাম বাংলাদেশের শ্রেষ্ঠ পুরুষ কি জানি নাম, হ্যাঁ এটলক খান, নামটা কি দাঁত ভেঙে যাওয়ার অবস্থা না, নাম এই তো মনে হয় জাহান্নামী, ঠিক কিনা ধরে ওরে দিছে বাংলাদেশের শ্রেষ্ঠ সুন্দর যুবক, মানে শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, বাংলাদেশের শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ। আমার মনে হয় যেই ব্যক্তি তার এই অ্যাওয়ার্ড দিয়েছে, শ্রেষ্ঠ পুরুষের সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড দিয়েছে, তার রুচির মধ্যে ভেজাল আছে। নাইলে একটা মানুষ দেখতে হিজড়াতেও খারাপ, এর দিকে ফিরে তাকাইলেও গুণ হইব। মহিলাদের পোশাক পরে, হাতে চুড়ি, কানে কানে রিং আছে, বিভিন্ন জায়গায় মহিলাদের পোশাক পরে, দাঁড়াও বিনিগ মতো নই, হাতেও এরকম বিনিগ মতো, পিছেরটা অন্য হেসটা এটা আরেকজনের দৌড়ে রাখে। ওইবারে শ্রেষ্ঠ পুরুষ, তাই কি পুরুষ না মহিলা এটাও হয় নিজে জানে না, ঠিক কিনা ধরে কন। অথচ আল্লাহ রাসূল বলে কোন পুরুষ যদি মহিলার আকৃতি ধারণ করে, মহিলাদের রেওয়াজ পছন্দ করে ধারণ করে, এ জাহান্নামী, নিঃসন্দেহে জাহান্নামী, জোরে কর নাউযুবিল্লাহ। তেমনি ভাবে কোন পুরুষও যদি কোন মহিলাও যদি পুরুষের আকৃতি ধারণ করে, পুরুষের সব কিছু নকল করে চলে, তাহলে ওই মহিলাও জাহান্নামী, ঠিক কিনা জোরে কন। এখন আমরা পুরুষটা হয়েছে হাফ লেডিস, আর মেয়ের হয়েছে হাফ বেটা, হাফ জেন্টস, ঠিক কিনা জোরে কন। ফুল বেলমিন ডারে টাটুর উপরে কাপড় মহিলাদের দেখছেন নি আপনারা? আপনার ওই অঞ্চলে নাই, এই অঞ্চলে নাই, সবাই আল্লাহ ফুল প্যান্ট পিন্ধে টাটনুর উপরে টাইট পিন পোশাক পিন্ধা ঘুরে বেড়া মতো, শার্ট পিন্ধে গেঞ্জি পরে, ওন্না টোন্না কিচ্ছু নাই, আসেনি জোরে করে আসেনি। চুলে তো ওন্না তো দূরে থাক, এই পোশাক নিয়ে বাবার সামনে কেমনে যায়? বাবা যেই কোয়ালিটির সন্তানও ঠিক এই কোয়ালিটি, ঠিক কিনা জনে কান। বাবার রুচির মধ্যে বেজাল আছে, এই জন্য সন্তানও এই পোশাক এইভাবে চলে, না বলে সন্তানকে বাবা তো শুরুতেই শিখাইব, ঠিক কিনা জনে কান। বাপ তো আগেই সন্তানকে শিখাবে, সন্তানকে দিয়ে কিন্তু বাপের দিক কিন্তু সন্তান শিখবি। একবার দেখছি চুল কাটতেছি, কাটাইতে গেছি, গিয়া দেখি বাপের কি করতাম, মানে এইদিকেও চুল নাই, ওইদিকেও নাই, পিছদা নাই, মাঝখান্দা পাঠা আছে না, পাঠা চিনেন নি? আরে পাঠা দেখেন না আপনারা? আরে পাঠা ছাগল তো দেখছেন, যখন এটা খাড়ায় দেয় কিন্তু মাথার মাঝখানের যে চুলগুলা কিন্তু খাড়ায় যায়, ঠিক না ধরে কর। তো ওয়ারে দেখলাম ডাইনেও চুল নাই, বামেও নাই, পিছেও নাই, মাঝখানের তালুটার থেকে কপাল পর্যন্ত চুল খাড়ায় রয়েছে লাল। তো দেখলাম ওর পোলার এই অবস্থা, ওর বাচ্চাটা কোলে নিয়েছে, ফোলার এই অবস্থা। তো জিজ্ঞাসলাম ভাইজান আপনিও লাল? তো ফোলারও লাল বানাইলেন, কারণ কি? হুজুর আমি যখন এই ডিজাইন দেই, পোলার চুল কাটাইতে হলে পোলা খেলে আমার চুলে দিছে এতে, তো চিন্তা করলাম মানে পোলার পছন্দ হয়েছে এরকম ডিজাইন, এলে পোলার ওই ডিজাইন দিছে। তাহলে আপনি বলে এই পোলারে তো আপনি বানাইলেন, কথা কর ঠিক কি না? কয়দিন পরে কি হ্যাঁ কি আর চুল এমনি কাটতো না, তো কাটবো কেমনে? আল্লাহ হেফাজত করো, জোরে কর আমিন। মেসি বলেন, মেসির হাতের মধ্যে দেখবেন, গলার মধ্যে দেখবেন ত্রিভুজ চিহ্নিত একটা চোখ আছে, নাই? এটা কিসের চিহ্ন জানেন? এক চোখ থাকবে কার? দাজ্জালের। ওরা চিন্তা করে যে এই চোখ চিহ্নিত শৈলের মধ্যে অঙ্কন করলে তার শৈলের মধ্যে বিশাল এক শক্তি সঞ্চার হবে, তাকে পরাজিত কেউ করতে পারবে না। নাউজুবিল্লাহ, আসতে না জোরে। কিন্তু ইমন মায়ের দিয়ে দিছে 18 বছর ফোলার কাছে শেষ, কথা কন ঠিক কিনা জোরে কন। আর তোমরা এসে সাপোর্ট করতে, আল্লাহ হেদায়েত দান করুক, এই রুচির মধ্যে আল্লাহ হেদায়েত দিক, জোরে কোন আমিন। রাঙ্গ বাংলাদেশে যে কি খান জানি এটলাট খান না কি খান জানি কইলো, এইরকম রুচিসম্মত মানুষ আমাদের সমাজে নাই, জোরে আমাদের মহল নাই।
আসেনি? হাফ প্যান্ট ভিন্দা করে রান সুদ্ধা বার কইরা আডুর উপরে হাফ প্যান্ট, কানে একটা ইয়ারফোন লাগায়, একটা টাচ একটা মোবাইল বাস আটটাছে। মনে হয় যেমন বিশ্ব বিখ্যাত, গোটা বিশ্বের সবচেয়ে বড় সুদর্শন পুরুষ। আসলে কি এরকম দেওয়া যায়? কথা কম। কানের মধ্যে একটা জিনিস পরে, আবার কিছুদিন আগে একটা দেখলাম নাকের মধ্যে। আত্মচুরি কি দেখছি? চুরি ছিলেনি বালা বালা মহিলাদের। আচ্ছা আপনারাই কন, আগের জমানায় আমরা যখন ছোট ছিলাম, সমাজের মধ্যে কেউ যদি কোনো খারাপ কাজে বা চুরি ধরা পড়তো, তারা কি করতো? আপনারা সবাই কন, কি করতো? তার চুরি ফিন্দাইয়া গলার মধ্যে একটা টিন বেঁধে আর আড়াইতো কালিগুলি মেঘা, ঠিক কিনা জোরে কর। আরে বেটা নির্লজ্জ, তুই নিজে চোর সাজস কি লিখা ক আমারে বুঝা? তুই নিজে কেন মহিলা, হাফ লেডিস কেন তুই সাজবি? তুই তো পুরুষ, ঠিক কিনা জোরে কর। নিজের আভিজাত্যকে ভুলে গিয়ে তুমি শেষ পর্যন্ত হিজদার বাপ ধরলি। এটা হলো এই মুখ নিয়ে যাস কেমনি মানুষের সামনে? কথা কয় ঠিক কিনা জোরে কর। এই মদনপুরে যাইতে লইছিলাম বাড়িতে, মদনপুরে দুই বন্ধু হুন্ডার উঠলো, তার উষ্ঠায় না, বুঝে না হুন্ডার চালায় না বিমান চালা আল্লাহ জানে। দনোজন হাফ প্যান্ট বন্যওয়ালা, হাফ প্যান্ট বিন্দা দনোজনের কারণ ইয়ারফোন বিন্দা দনোজন হুন্ডার এমন টান দিছে, ওভারটেক করতে গিয়ে স্লিপ খায় আর দুই যান, হুন্ডার একদিকে দুইটা দুই দিকে কাইতে হইরা শীতে দিছে। মোবাইলের লোক খবর নেই, হ্যাঁ খবর নাই। কিছু লোকেরা ভিডিও করতেছে, কিছু লোক ধরতে জানকে একজনও যাইবেন না। মরুক দা বান্দা হাফ প্যান্ট ফিন্দাইছে, গোলামের ঘরে গোলামেরা হাফ প্যান্ট ফিন্দা নাই না ফুল প্যান্ট ফিন্দাইতি, তাহলে যতটুকু সোলার হাফ ফুল প্যান্টের উপরে দিয়ে দিত গা, ঠিক কিনা জোরে কর। সিল্লা মিল্লা আডু মডু আড্ডি কুটি সব বার হয়ে গেছে গা, আর শীতে ঘুরে দিচ্ছে। দেখেন আল্লাহ রসুলের, আল্লাহর বিধানের উপরে শান্তি আছে না নাই? আমি খাড়ায় চিন্তা করলাম, আজকে হাফ প্যান্ট না থেকে যদি ফুল ফেরত থাকতো, তাও তো কিছুটা হলে রক্ষা পাইতি, ঠিক কিনা জোরে কর। হাফ প্যান্ট ফুল প্যান্ট ছিঁড়ে গিয়ে চামড়াটা না ছিলত, তাও তো আড্ডিটার বাড়িত না। কথা কন ঠিক না? কয়দিন আগে দেখলাম আপনার সিলেটে হুন্ডার অ্যাক্সিডেন্ট করছে, বান্ধবীর মিছিলে রওনা করছে, চা বাগান দেখাইব। বুঝেনই তো, পিছে যদি লেডিস একটা উঠে আর জেন্টসে তো অনেকে মানুষ থাকে। কথা কন, হ্যাঁ কে মানুষের কাতারও থাকে, তখন হ্যাঁ মনে হয় কি যেন আসমানের ফেরেশতা। আর ইমন টান শুরু হয়েছে, বিমান চালাইতেছে। বিমান চালাইতে গিয়ে এমন ভাবে আঘাত কাটছে, মানে পড়ছে গিয়ে গাড়ি ধাক্কা লাগছে গিয়া গাছের সাথে ধাক্কা লাগ গিয়া পায়ের হাড্ডি বাইন গিয়া গাছের ভিতরে ঢুকে ওই বুঝতে পারে গেছে। নাউজুবিল্লাহ কইলেন না? বান্ধবীরও খবর নেই, হেরও খবর নেই। আল্লাহ হেদায়েত দান করে জোরে কোন আমিন। ভাই যুবক ভাই, আপনাদেরকে অনুরোধ করব, এই জাহান্নামের পথ ছেড়ে দাও। এগুলা ভালো না, এগুলো আল্লাহ রসুল পছন্দ করে না, আল্লাহ পছন্দ করে না। কিসের এটলাস খান? ও কি মানুষ বাংলাদেশের কি সবচাইতে সুদর্শন পুরুষ হতে পারছে? আর হেরতে বলা তো আমি যে কালা মানুষ, হেরতে আমার বলা দেয়া যায়। কথা কন ঠিক কিনা জোরে কর। হেরে অ্যাওয়ার্ড দেয়, যারা অ্যাওয়ার্ড দিয়েছে তাদের রুচির মধ্যেও দুর্ভিক্ষ আছে। না হলে এইসব মানুষকে কি অ্যাওয়ার্ড দেয়? সুদর্শন পুরুষ আখ্যায়িত করতে পারে? দেশের মধ্যে কি আর সুদর্শন পুরুষ নাই? কথা কন নাই? আল্লাহ হেদায়েত দান করুক। এই সকল মানুষের আখলাক, তাদের চরিত্র আপনার ভিতরে যাতে কোনোদিন না আসে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। খেলা গেল, খেলা তো আর ঠেলা কম দেয় নাই। আল্লাহ এমন ভাবে দিছে মাইল, কই আর্জেন্টিনা আর কই ব্রাজিল অস্তিত্বই নেই। বিশ্বাস করবেন, যেই দিন লাস্ট ফাইনাল খেলা, আমি অসুস্থ ছিলাম, তারপরও কমসে কম না হলো আধা ঘন্টার উপরে সিজদা দিয়ে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এই জাতি যাতে বাসনা করতে না পারে, যাতে না করতে পারে। তাহলে আজকে বাংলাদেশের মধ্যে একটা অন্য রকমের পরিবেশ সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তুমি এই দল বিজয় দিও না। যাই প্রথম নাচানাচি করছে, অনেক জায়গায় বিরিয়ানির ডেক বয়া রেডি করছে, খাইব। জিতার পরই রঙের হোলি খেলা শুরু হবে, মিছিল করবে। এই রাতে মানুষের বাচ্চাদের ঘুমাই দিয়েছে, ছোট ছোট বাচ্চারা ফটকা ফাটা ফুটাবে, প্রস্তুতি নিয়ে রাখছে। আল্লাহকে খারো
এমন ভাবে মার দিয়েছে শেষ পর্যন্ত যে দেশের নাম ভালো করে মানুষ চিনিই না স্পেনের কাছে, তাও কি 18 বছর হোলার কাছে গিয়ে মারছে। আল্লাহু আকবার কইলেন না? এজন্য আল্লাহ বলে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। তুমি দুনিয়ার জমিনে থেকে পরিকল্পনা করো ইসলামের বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে, আল্লাহ রসুলের বিরুদ্ধে, উলামায়ে কেরামের বিরুদ্ধে। যত পরিকল্পনা করো, ষড়যন্ত্র করো না কেন, আমি আল্লাহ আরশে আজিম থেকে সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিই। জোরে করে আল্লাহু আকবার। চাইছিলা পাস করবা, বিভিন্ন জায়গায় বিড়ালির পোটলা নিয়ে উড়োরি বাড়াবাড়ি, খিচুড়ির পাতিরি, ফটকাওরেরি আঞ্জাম মিছিল নিয়ার বাইরে জন্য হ্যান্ড মাইক রেডি। কিন্তু আল্লাহ বলছে এমন এক ধোকা দিয়ে, এমন এক মায়ের দিয়ে দিলাম, জীবনে আর কোনোদিন যাতে এই দুই দলের নাম যাতে আর বাংলার মানুষের জবান দিয়া নিতে লজ্জা হয়। ঠিক বলি নাই? নির্লজ্জ হইলে না এই কথা। কিসের আর্জেন্টিনা, কিসের ব্রাজিল? ওরা কি মুসলমান? ওরা ডাইরেক্ট মুসলমানদের বিরুদ্ধে। যারা সরাসরি ফিলিস্তিনি সহ বিশ্বের নির্যাতিত নিপীড়িত মুসলমানদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য অস্ত্র দিয়া, টাকা দিয়া, পরামর্শ দিয়া সহযোগিতা করে ইহুদিদেরকে, আর তুমি তাদের সাপোর্ট দাও। আল্লাহর কসম করে বলি, তুমি তাদের সাথে জাহান্নামে যাইবা। আল্লাহ মাফ করো, জোরে কোন আমিন। কই বুখারী শরীফের হাদিস, এই কে কথা কইবেন না, কোনো সমস্যা থাকলে বাইরে চলে যাবেন। যত কথা খালি আপনাকে মসজিদে এলে মনে হয়। বুখারী শরীফের হাদিস, নিজের জন্মদাতা পিতা ব্যতীত আল্লাহর ঘোষণা দেওয়া, যাদেরকে আল্লাহ পিতা বলে সম্বোধন করছেন, এরা ব্যতীত যেই মানুষ জানে যে আমার পিতা না, শরীয়তের সম্মতভাবেও পিতা না, আল্লাহর ঘোষিতও পিতা না, জন্মদাতাও পিতা না, কিন্তু বাপ বানাই নিছে, আল্লাহ রসুল বলে তার জন্য জান্নাত চিরকালের জন্য হারাম। নাউজুবিল্লাহ কইলেন না? এই হাদিস বর্ণনা করার উদ্দেশ্য কি? অনেক মেয়েরা, অনেক যুবকরা অতি উৎসাহিত হইয়া মেসিকে বলছে মেসি এর বাপ লাগে। কি বলছে? এর বাপ লাগে, বাপ। আরেক মেয়ে বলছে যে আমার জামাই লাগে, অথচ এর চিনি হই না। জামাই চিনি হই না বউরে। চিন্তা করেন আমরা কোন দেশে আছি। বাংলাদেশে তো মানুষই নাই। বাঙালি বলতে বাংলাদেশে কোনো মানুষ নাই, জানেননি আপনারা এইগুলা? কারণ সব আর্জেন্টিনা ব্রাজিলের মানুষ। ঠিক বলি নাই? কেউ আর্জেন্টিনা, কেউ ব্রাজিল। তো বাংলাদেশের মানুষ আর রইল কই? সব তো বাইরের লোক। ঠিক কিনা ধরে কন? আল্লাহ হেদায়েত দান করে, জোরে কোন আমি। আল্লাহ ঘোষণা করছেন 4 ব্যক্তিরে বাপ বলুন যাইব। কয়জন রে? জন্মদাতা পিতা। মনে রাখবেন, জন্মদাতা পিতারে বাবা কওয়া, শ্বশুর। 3 নাম্বার মুসলমানদের জাতির পিতা। কেডা? জাতির পিতা কিন্তু বছর বছর পাল্টায় না। একবারই আল্লাহ জানাই দিছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা কয়জন? আর জোরে কোন কয়জন? তাহলে 3 জন হইল। সর্বশেষ হলো মুসলমানদের আদি পিতা, মানুষের সমস্ত মানুষের আদি পিতা। নাম কি? এই 4 জন ব্যতীত অন্য কাউকে যদি বাবা বলেন, জান্নাত হারাম হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস। পীরকেও বাপ বলা যাবে না, পীর উস্তাদ। যেটা বলেন কি বুঝা শুনা কথা কয়ে আবেগের ঠেলায় লাভ দিয়ে জাহান্নামে গিয়ে হইলেন না।
আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। শুনতে হয়তো আপনাদের কাছে খারাপ লাগতেছে, আসলে বাস্তব যেটা সেটাই তো আমাকে বলতে হবে, ঠিক কিনা জোরে কর। মানা না মানা আপনাদের ব্যাপার। তো যা বলতেছিলাম, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করলো, জোরে কর সুবহানাল্লাহ। কিন্তু আমরা প্রশংসা করে দুনিয়ার মানুষের, আল্লাহর প্রশংসা যদি সবসময় করতাম, এই জবান দিয়া যদি সবসময় আল্লাহর প্রশংসা থাকতো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জান্নাতুল মাওয়া। আরেক হাদিসের মধ্যে আসে না, জান্নাতের মধ্যে অনেক 8টা জান্নাতের মধ্যে একটা স্পেশাল গেট থাকবে। এই গেট দিয়া সবাইকে প্রবেশ করার পারমিশন থাকবে না। এই গেট দিয়া শুধু তারাই ঢুকবে যারা সর্ব অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করত। ওই শাকিরিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই গেট দিয়া সম্মান দিয়া ওই গেট দিয়া জান্নাতে প্রবেশ করাবে। স্পেশাল গেট, এর চেয়ে দামি গেট আর নাই জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করব কার? জবান দিয়া। কি দিয়া শুকরিয়া আদায় করবেন আল্লাহ জানাই দিলেন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা وما خلقت الجن والإنس إلا ليعبدون ما خلقت الجن والإنس بقى جز عبادت نست مقصود الزهار। আল্লাহ জানাই দিন আমি আমার মানুষকে, জিন জাতি এবং মানুষকে বানানোর উদ্দেশ্য হলো তারা আমার গোলামি করবে, গোলামিয়তের মাধ্যমে শুকরিয়া আদায় করবে। সুবহানাল্লাহ। আমার হাত যিনি দিয়েছেন, পা যিনি দিল, জবান যিনি দিল, পা যিনি দিল, আমার শরীরের ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ যা যা দরকার সব যিনি দিলেন, এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তার গোলামি করার নাম হলো শুকরিয়া। এই শুকরিয়া আদায় যারা করবে জান্নাতের স্পেশাল গেট দিয়ে তাদেরকে ঢুকাইব। আমার মালিক এমনি জান্নাত বানায় রাখেন, আপনার জন্য জান্নাত বানায় খুইলাও রাখছে, কিন্তু জাহান্নামের দরজাগুলা সব বন্ধ। আল্লাহ বলে জাহান্নামের দরজা এখন খোলা হবে না, খোলা হবে না, কারণ এখনো পর্যন্ত আমি আমার বান্দাদের আমলনামার হিসাব এখনো করি নাই, এই জন্য জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সবসময় সর্ব অবস্থায় আল্লাহ জান্নাতের দরজাগুলা সবসময় খুলে রাখেন, যাতে বান্দারা সরাসরি নির্বিঘ্নে নিশ্চিন্তে জান্নাতে প্রবেশ করতে পারে। আমরা মুসলমান কেমন মুসলমান, নবীর নিয়ে কটূক্তি করে, আল্লাহ রসুলকে নিয়ে রসুলকে কার্টুন বানাইয়া রসুলের ইজ্জতের উপরে, চরিত্রের উপরে যারা কথা বলে, অপবাদ দেয়, সেই দেশকে আমরা সাপোর্ট করি। এই আর্জেন্টিনা, ব্রাজিল সবসময় কোরআন সরাসরি পড়ে ফেলে, কেউ বাধা দেয় না। আমার নবীরে ব্যঙ্গ করে করে মূর্তি বানায় রসুলের চরিত্রহীন বলে গালি দেয়, ইসলামকে সন্ত্রাসী ধর্ম বলে আখ্যায়িত করে। আর তুমি বেটা মুসলমানের কোন জন্মগ্রহণ করে আর্জেন্টিনা আর ব্রাজিলের লেগে পাগল হইছ, কি জবাব দিবা নবীর সামনে? আল্লাহর আদালতে এই মুখ নিয়ে কেমনে যাইবে একটু ভাইবা চিন্তা যাইও। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। আরো জোরে কন্যা আমি